শুরু করছি আজকের গল্প, বভ্রু বাহন ও প্রেত বাহন। এই গল্পটি নেওয়া হয়েছে গরুর পুরাণ থেকে। শ্রীহরি তার বাহন গরুরের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন একটি একটি করে। তিনি বললেন, শ্রাদ্ধকালে পুত্র যে অন্নজল দান করে তা খেয়ে প্রেতলোকে পিতা তৃপ্তি লাভ করে, নরক থেকেও মুক্তি পায়। গরুর জানতে চাইল, যারা পুত্রহীন তাদের কি গতি হয়? তাছাড়া ছেলের দেওয়া অন্নজল পিতা যে গ্রহণ করল তা কি করে বোঝা যায়? হে প্রভু, আপনি আমার এ প্রশ্নের উত্তর দিয়ে আমাকে শান্ত করুন। শ্রী ভগবান বললেন, এ অতি উত্তম প্রশ্ন। সন্তানহীনদের ধন সম্পদের যে অধিকারী হয় সেই অন্নজল দান করতে পারে, আর যার ধন সম্পত্তি কিছু নেই, নিঃস্ব, এক্ষেত্রে সে দেশের রাজাই তার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করবে, কারণ রাজা হলেন সকলের পালনকর্তা। এরপর শ্রীহরি একটি সুন্দর উপাখ্যান বললেন। পুরাকালে বভ্রুবাহন নামে এক প্রজাবৎসল রাজা ছিলেন। সেই রাজ্যে সর্বদা শান্তি বিরাজ করত। একদিন রাজা তার লোকলস্কর নিয়ে মৃগয়া করতে বেরোলেন। বনে ঢুকেই একটা হরিণকে দেখে তীর নিক্ষেপ করলেন। হরিণের পায়ে লাগলো। আহত হয়েও সে প্রাণের তাগিদে ছুটতে শুরু করলো। রাজা তার পিছু ধাওয়া করলেন, ঘোড়া ছুটিয়ে দিলেন। তবুও কিছু দূর যাওয়ার পর তিনি আর হরিণটিকে দেখতে পারলেন না। এ সময় রাজার খুব জলতেষ্টা পেল। সামনেই এক সুন্দর সরোবর। তিনি ঘোড়া থেকে নেমে শীতল জল গণ্ডুষ করে পান করলেন। শরীর ও মন জুড়ালো। গাছের তলায় বসলেন জিরিয়ে নেবার আশায়। ফুরফুরে বাতাসে রাজার চোখে ঘুম এলো। তিনি ঘাসের ওপর শুয়ে পড়লেন। আধো ঘুমো আধো তন্দ্রার মধ্যে রাজা একটা বিশ্রী কটু গন্ধ পেলেন। নাক কুঁচকে চোখ মেললেন। কি আশ্চর্য দৃশ্য! ভূতরাজা তার বিশাল ভূতবাহিনী নিয়ে রাজার দিকেই এগিয়ে আসছে। রাজা তড়াক করে উঠে বসলেন, ধনুকে তীর সংযোজন করলেন, ভূতের দলকে লক্ষ্য করে তাক করলেন। ভূতরাজা বলল, দাঁড়ান, ধনুক নামান, তীর ছোড়ার আগে আমার কথা আগে শুনুন। রাজা ধনুক সহ হাত নামিয়ে নিলেন। ভূতরাজ বললেন, হে রাজা, আমি হলাম প্রেতবাহন, পিশাচদের রাজা। গত জন্মে আমি ছিলাম এক বণিক, তখন নাম ছিল সুদেব। সে সময় দান ধ্যান অনেক করেছি, সৎপথে থেকেছি, ধর্মও মেনে চলেছি, তবুও আমাকে মৃত্যুর পরে ভূত হতে হলো। রাজা অবাক হলেন, জানতে চাইলেন এর কারণ কি। প্রেতরাজ বললেন, আমি ছিলাম নিঃসন্তান, এমনকি কোনো আত্মীয় স্বজন না থাকায় অন্নজল পেলাম না, তাই হলাম পিশাচ। আর ওরা? রাজা ভূত বাহিনীর দিকে চোখ তুলে জানতে চাইলেন। ভূতরাজা বলল, ওদের অবস্থাও আমারই মতো। আমাদের বীভৎস চেহারা দেখে সকলে ভয় পায়, কেউ সামনে আসতে চায় না। মনের দুঃখের কথা কাউকে বলতে পারি না। আপনি দেশের পালনকর্তা, আপনাকে সব বললাম। আপনি আমাদের জন্য পিণ্ডি দান করুন, বৃষ দান করে শ্রাদ্ধাদি সম্পন্ন করুন। ঠিক এই সময় রাজার লোকজন রাজাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হলো। ভূত বাহিনীকে আর দেখা গেল না। রাজা নিজ রাজ্যে ফিরে এসে নিয়ম মতো বৃষোৎসর্গ শ্রাদ্ধ করলেন ওইসব ভূত পিশাচের উদ্দেশ্যে। শ্রীহরি এবার বললেন, রাজা হলেন প্রজার পাপতানেষু কারণ। তিনি প্রজাকে পাপ থেকে উদ্ধার করতে পারেন। গরুরের দ্বিতীয় প্রশ্নের উত্তরে শ্রীহরি বললেন, তোমাকে এমন এক কাহিনী শোনাবো, নিষ্ঠাভরে পারলৌকিক ক্রিয়া করলে নবরূপে পিতৃগণ পৃথিবীতে সেই স্থানে ফিরে আসতে পারে, বুঝতে পারবে। পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র তার ভাই লক্ষ্মণ ও স্ত্রী সীতা দেবীকে নিয়ে বনবাসে গিয়েছিলেন। কিছুদিন পরে ভাই ভরতের কাছ থেকে জানতে পারলেন অযোধ্যার রাজা ও তাদের পিতা দশরথ মারা গিয়েছেন। তিনি বউ ও ভাইকে সঙ্গে নিয়ে অরণ্যের মধ্যে অশৌচ পালন করলেন। তারপর পিতার উদ্দেশ্যে অন্নজল দান করলেন। শ্রাদ্ধ শান্তি মিটে গেলে অতিথিরা খেতে বসলেন। সেখানে বহু মুনি ঋষিরাও আমন্ত্রিত হয়েছিলেন।
কিন্তু বনবাসী রামচন্দ্রের আয়োজন ছিল অত্যন্ত স্বল্প। সবাইকে সাদরে আসন গ্রহণ করতে বললেন রাম। তারপর সীতাকে ডাকলেন পরিবেশন করার জন্য। সীতা অন্নের পাত্র নিয়ে সেখানে এসে দাঁড়ালেন। কয়েকজনের পাতে অন্ন দিয়ে তিনি চলে গেলেন। সীতাকে ফিরতে না দেখে রামচন্দ্র উদ্গ্রীব হয়ে তাকে ডাকতে লাগলেন, সীতা, সীতা, কোথায় গেলে? অতিথিরা যে বসে আছেন। কিন্তু কোনো সাড়া পেলেন না। তিনি নিজে ভিতরে এলেন। দেখলেন সীতা নতমস্তকে ভূমিতে বসে অঝরে কাঁদছেন। রামচন্দ্র অবাক হয়ে জানতে চাইলেন, সীতা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? সীতাদেবী চোখ মুছে বললেন, আমি এই বাকল পরে ওই অতিথিদের সামনে যেতে পারবো না। তাছাড়া তোমার আয়োজন এত সামান্য, সব মুনি ঋষিদের তৃপ্ত করা সম্ভব নয়। রামচন্দ্র বললেন, অতিথিরা সবাই তোমার আমার পরিচিত। ওই মুনি ঋষিদের সামনে তুমি কয়েকদিন ধরেই বাকল পরেই কাটিয়েছ, অথচ আজ কি এমন হলো যে তুমি ওদের সামনে যেতে চাইছো না? সীতাদেবী বললেন, আজকের ব্যাপারটা একেবারে আলাদা। অতিথিদের শেষের দিকে বসেছেন তোমার পিতা, তার পাশে তার পিতা, তার পাশে তার পিতা। অবশ্য এরা আমার অচেনা, কিন্তু তোমার পিতাকে আমি চিনতে ভুল করিনি। নববধূ রূপে অযোধ্যার রাজপ্রাসাদে তাকে আমি সোনার থালায় খেতে দিয়েছি, রূপোর গ্লাসে জল, ভালো কাপড় জামা ও অলঙ্কারে সজ্জিত হয়ে তার সামনে দাঁড়িয়েছি। তাই আজ বাকল পরে তাদের সামনে দাঁড়াতে লজ্জা করছে। এই বলে আকুল কান্নায় ভেঙে পড়লেন সীতাদেবী। অগত্যা ভাই লক্ষ্মণকে সঙ্গে নিয়ে রামচন্দ্র অতিথিদের ব্যঞ্জনাদি পরিবেশন করলেন। সকলে খেয়ে তৃপ্ত হলেন। আশীর্বাদ করে বিদায় নিলেন তারা। শ্রীকৃষ্ণ বললেন, বিনতানন্দন সীতাদেবী যা দেখেছেন তা একবর্ণ মিথ্যা নয়। মৃত্যুর পর অন্নজল পাওয়ার জন্য সকল পিতৃপুরুষ উদ্গ্রীব হয়ে থাকে। বিধি মেনে শ্রাদ্ধ সহকারে যে এই কাজ করে সে তাদের দেখতে পায়।